আমাদের গতকালকে আমি 11 ঘন্টা আগে ফেসবুকে জানিয়েছিলাম যে আমাদের গণসংযোগ কর্মসূচি কি কি। আমাদের 11টা 10-এ হাবিবুল্লাহ বাহারের পিঠা উৎসবে অংশগ্রহণের জন্য হাবিবুল্লাহ বাহারের কর্তৃপক্ষ আমাদেরকে ইনভাইটেশন দিয়েছিল। আমি 12টার দিকে এবং তারা মির্জা আব্বাসকে হলো 2টার দিকে দিয়েছিল ইনভাইটেশন। আমি 12টার দিকে তাদের কথা অনুযায়ী সবাই সহ আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে যাই। সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। বরণ করে নেওয়ার পরে আমরা যখন গেটের অভ্যন্তরে প্রবেশ করি, সাথে সাথে একজন এসে বলে যে আমি হাবিবুল্লাহ বাহারের সাবেক ছাত্র দলের সভাপতি। আমি বললাম আপনি কি এখানে শিক্ষার্থী? উনি বললেন আমি এখানে শিক্ষার্থী না। উনি বললো যে আমাকে মির্জা আব্বাস টাকা দেয়, পয়সা দেয়, এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয়, আপনি দিতে পারবেন? আমি বললাম না, আমি পারবো না, কারণ আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, আমার কাছে কোনো সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই। পরবর্তীতে তারা আমাদের উপরে, নেতা কর্মীদের উপরে আঘাত শুরু করে। আমি সবাইকে নির্দেশনা দেই যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য, গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এসেছি। আমরা আমাদেরকে অনেকে মারবে, হামলা করবে, আমরা শান্তিপূর্ণ ভাবে ইলেকশনের যে 12 তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব। পরবর্তীতে আরো অনেকজন একসাথে এসে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা শুরু করে। কিল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। তারও জামা ধরে টান দিল এবং সবাই বলল মির্জা আব্বাসের স্লোগান দিল। তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে তার বিচার করবেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতা কর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট, পাটকেল, ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব, তার এবং তার সাথে যারা 11 দলের কর্মীরা ছিলেন, নেতা কর্মীরা ছিলেন, তাদের উপরে হামলা করে বিএনপি নেতা কর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল, একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তার আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতা কর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে।